ট্রেনের সাথে ঢাকায় সংযুক্ত করতে পারি ট্রেন এবং বাসের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের এটা সম্ভব হবে। সেটা আমাদের মধ্যমেয়াদী তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আরও আমাদের আপনার বিমানবন্দরকে আমাদের রিজিওনাল হাব হিসেবে তৈরি করার একটা পরিকল্পনা আছে। তারপরে আপনার যেখান থেকে নেপাল, ভুটানে আমরা এবং সেভেন সিস্টার্স ইন্ডিয়ার এগুলো মাল পরিবহন করতে পারি। একসাথে মিলে যদি আমরা কাজ করি তাহলে আমরা লালমনিরহাট শমশেরনগর বিমানবন্দরকে আমাদের পরিকল্পনা, যদি এটা বিমান বাহিনীর এয়ারপোর্ট, আমরা একটা এমইউর মাধ্যমে যদি এখানেও কিছু অপারেশন করতে পারি তাহলে কিন্তু আমরা ওখানকার যে জনগণ আছে তারা বেনিফিটেড হবে। আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রমও চালাতে পারবো একসাথে যৌথভাবে। যেভাবে যশোরে এয়ারফোর্সের সাথে আমরা যৌথভাবে অপারেশন করি একইভাবে আমরা করতে পারবো। সেইভাবে বিমান বাহিনী আমাদেরকে আগ্রহ দেখিয়েছেন এবং পরিকল্পনা যে এয়ারপোর্টগুলো আমরা ইউজ করছি সেগুলোতে অপারেশন সক্ষম, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে ইয়েতে, সেখানে যেন আমাদের ঈশ্বরদী এয়ারফিল্ডটাকে যদি আমরা করতে পারি তাহলে যে নিউক্লিয়ার ফিউল আনা নেওয়া হয়, তারপরে টেকনিশিয়ানসরা বিদেশ থেকে আসে, এই এয়ারফিল্ডটাকে যদি আমি অপারেশনে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের ঢাকায় ল্যান্ড করে ওই ডেঞ্জারাস কার্গোটা ঢাকা থেকে ফেরি করা লাগবে না, সরাসরি ঈশ্বরদী এয়ারফিল্ডে ল্যান্ড করে কিন্তু আমি সাইটে পৌঁছাতে পারবো। এবং ওখানেও প্রচুর বিদেশিরা থাকে, সো এটাও বাণিজ্যিকভাবে লাভবান করা যেতে পারে। এটা আমরা একটা স্টাডি করবো, স্টাডি করে আমরা এই জিনিসগুলো এগিয়ে নিয়ে দেবো। আর বাকিগুলো এয়ারপোর্ট আমি আবার বলবো, যত এয়ারপোর্টগুলো আমরা অপারেট করছি সেই এয়ারপোর্টগুলোকে অপারেশন সক্ষমতা আমরা সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করব, সেটা আমার প্রাইমারি টার্গেট। আর দ্বিতীয় টার্গেট সিভিল এভিয়েশনের আমার যারা কর্মকর্তা আমরা পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছি। বাসস্থান আপনি জানেন 24/7, তো এখানকার লোকজনের একটু আবাসস্থানটাও ভালো করে থাকা দরকার, তাদের একটা যেন ভালো পরিবেশ থাকে। আছে সেগুলো ভালো করার জন্য এবং যত রকম ফ্যাসিলিটি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। একটাই প্রত্যাশা আমার তাদের কাছে, যেন আমরা আন্তর্জাতিক মানের কাজ করে খুব ভালো মানের কাজ করতে পারি। এবং সামনে যে আমাদের ইন্সপেকশন অডিট আছে, আইকর অডিট আছে, ফেডারেল এভিয়েশন অথরিটির অডিট আছে, সেখানে যেন আমাদের এয়ারপোর্ট আরও উচ্চতর সক্ষমতায় আমরা নিয়ে যেতে পারি, আমাদের রেটিং যেন আরও উপরে নিয়ে যেতে পারি এবং সিভিল এভিয়েশনকে উদাহরণ নিয়ে যেতে পারি। সেইভাবে জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করছি। আমি সব সহকর্মী আমাদের যারা কাজ করছে আমাদের সাথে অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশনস, ইঞ্জিনিয়ার্স, তারপরে আপনার অফিসার, এয়ারপোর্ট অথরিটি, এয়ারপোর্টে যারা কাজ করে ডাইরেক্টর, সবাই সুন্দর করে কাজ করে, এভিয়েশন সিকিউরিটি সবাই সুন্দর করে কাজ করছে, আমাদের সাথে কাজ করি। সবাই কিন্তু সমন্বিতভাবে কাজ করছে, কাস্টমস, ইমিগ্রেশন, পুলিশ, এপিবিএস, বাংলাদেশ বিমান বাহিনী সর্বাগ্রে, কারণ তাদের একটা বড় অন্যান্য কিউআরএ কুইক রিঅ্যাকশন ফোর্সের মাধ্যমে দিয়ে কিন্তু আমরা এয়ারফোর্সে অপারেশন আনতে পেরেছি। এখনো কিন্তু তারা সক্ষম এবং আমাদের যে এখন যে সক্ষমতা দেখেন এবং জাতিসংঘ উন্নত আমরা আস্তে আস্তে সমস্ত এয়ারপোর্টগুলো, আপনি দেখেন একটা এয়ারপোর্ট কিন্তু অনেকটা আপনার একটা এয়ারপোর্টকে অপারেশন রাখা অনেক খরচ। প্রায়োরিটি টার্গেট আছে প্রতিটি এয়ারপোর্টকে এখন বাউন্ডারি ওয়াল দিয়ে কিন্তু ঘিরে ফেলছে, যাতে আমাদের এয়ারফিল্ড আপনারা জানেন বেদখল হয়ে গেছে, বিভিন্ন লোকজন বাড়িঘর বেদখল করে ফেলছে। আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা মন্ত্রণালয় থেকে এটা আমাদের যে স্টেট ডিপার্টমেন্টকে শক্তিশালী করার জন্য লোক পোস্টিং করিয়ে নিয়ে এসেছি। আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমাদের এয়ারফিল্ডের জায়গাগুলো সেগুলো আমরা প্রাচীর দিয়ে যে কোনো প্রয়োজনে, রাষ্ট্রীয় যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে একটা তো এটা মাথায় রেখে কিন্তু আমরা আমাদের পরিকল্পনাটা সাজিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আসলে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত অ্যাডভাইজার আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা আমাদের সক্ষমতা, কম্পিটিটিভনেসটা যেন আমরা নিয়ে আসতে পারি সবার সাথে এবং আমাদের যে এই খাতকে
কার্গো খাত উন্নয়ন খাতকে যেন আমরা তাদেরকে আমরা নিজেই পাঠাতে পারি। সেই জন্য আমাদের যতটুকু ছাড় দেওয়ার আছে সিভিল এভিয়েশন অথরিটিকে, যে চার্জগুলো আছে সেই চার্জগুলো আমরা রিভিউ করছি, বিমান যে হ্যান্ডলিংয়ের যে চার্জগুলো আছে সেগুলো আমরা রিভিউ করছি। তো খুব শীঘ্রই আমরা রিভিউ করার পর মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় মন্ত্রী নেওয়ার পর হয়তো একটা ভালো সংবাদ আমরা দিতে পারবো। তবে আমরা কম্পিটিটিভ হওয়ার চেষ্টা করব, হয়তো অন্য দেশের সাথে একই রকমভাবে হতে পারবো না, যে আমরা যথেষ্ট কম্পিটিটিভ হওয়ার চেষ্টা করবো। আপনি জানেন একটা দেশের যত পরিমাণে কার্গো, যত বেশি কার্গো যাবে তার ওভারহেড কস্ট তত কমে আসবে, তার সক্ষমতা থাকবে কত, তার 2টা 3টা 4টা রানওয়ে থাকতে পারে, তার প্যাসেঞ্জার তার সক্ষমতা যাত্রী বহন এবং কার্গো বহনের অনেক বেশি যদি হয় তাহলে তার ওভারহেড কস্টটা কমে আসে, যেটা আমাদের কিন্তু অত বেশি না। আমরা চেষ্টা করছি আমাদের কার্গো সক্ষমতা আমরা আস্তে আস্তে বাড়াতে, তাহলে আমাদের কস্ট আরো কমে আসবে, তাহলে আমাদের যে ব্যবসায়ী আমাদের সক্ষমতা দিয়ে চেষ্টা করছি নিচে এনে সমস্ত সহযোগিতা আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে, তাহলে সিলেটে যেমন আন্তর্জাতিক বিমানবন্দর আমরা প্রতি সপ্তাহে 2টা করে ফ্লাইট চালাতে চাচ্ছি, আমরা আরো বেশি করে ফ্লাইট আনতে পারবো। সিমিলারলি আমরা চিটাগং থেকেও শাহমানাত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো অপারেশন করতে পারবো, যেটা দেশের জন্য মঙ্গল হবে এবং আমাদের কার্গো আমরাই রপ্তানিতে সক্ষমতা অর্জন করবো ইনশাআল্লাহ। তো একটা কথা বলছিলেন উনি বলছিলেন যে আপনি যেটা বলছেন থার্ড কান্ট্রি হয়ে আমাদের যাওয়ার সেটা ট্রানজিশন ক্যান্সেলেশনের পরে উনি বলছেন খুব বেশি প্রভাব পড়বে না। আপনি কিছুক্ষণ আগে বলছেন না, আমরা দেখেন আমাদের হলো আমাদের যে জিনিসটা আমরা ফলো করব সেটা আমাদের সক্ষমতায় জোর দিব, আমাদের ব্যবসায়ীদেরকে যতটুকু ফ্যাসিলিটেট করা যায় ততটুকু করব। আমার প্রচেষ্টা হবে আমাদের কার্গোটাকে আমরা নিজেরাই যেন পাঠাতে পারি বাইরে, কারোর উপরে আমরা মুখোপেক্ষি হয়ে থাকতে চাই না, সেই অনুযায়ী চলবো। আর অন্য কোনো ব্যাপারে আমি কনসার্ন না। আমার মেইন কনসার্ন হলো সক্ষমতা বাড়ানো, ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করা, যেন তারা আমাদের এয়ারপোর্টগুলো অপারেট করে ম্যাক্সিমাম কার্গো বিদেশে পাঠাতে পারে। ভাই যেটা বলছিলেন যে চার্জের বিষয়গুলো মানে তুলনামূলকভাবে ভায়াবল হয়, এই জন্য ব্যবসায়ী নেতাদের এক ধরনের আবেদন আছে। জি জি, আমরা সেই জায়গাটা অনেক ভলিউম তাদেরকে আহ্বান করতে জি 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 আমরা সেই জায়গাটা আলোচনা করে নিয়েছি। আমি বলেছি আমাদের সম্মানিত উপদেষ্টা উনি এই ব্যাপারটা নিয়ে নিজেই কার্গো পুরা কমপ্লেক্স ঘুরে দেখেছেন, প্রতিটা রেট হিসাব করেছেন, আমাদের সাথে গভীর রাত পর্যন্ত বসে এয়ারপোর্টে মিটিং করেছেন। উনি উপদেষ্টা হওয়ার আগেই উনি মিটিংটা করেছেন এজ এ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা হিসেবে। ওনার একটা নির্দেশনাই ছিল আমাদের যে আমরা সক্ষমতা এবং কম্পিটিটিভনেস যেন আনতে পারি, প্রাইসিং এর দিক থেকেও যেন কাছাকাছি আসতে পারি, এবং আমাদের যে ব্যবসায়ী মহল যারা আছে, যারা এসব ব্যবসার সাথে জড়িত, তাদেরকে আমরা ম্যাক্সিমাম যতটুকু যেন অ্যাডভান্টেজ দিতে পারি। কারণ আমি যদি তাদেরকে অ্যাডভান্টেজ দিই তাহলে কার্গোর পরিমাণ বেড়ে যাবে, তারা বেশি করে করবে, তাহলে ওভারহেড কস্ট কমে আসলে আমার কিন্তু ক্ষতি হবে না, আমার লাভই হবে ওভারঅল। আমি যদি একটু কমাই, সেটার পথে কিন্তু আমরা হাঁটছি এবং অতি সত্ত্বর আপনারা দেখতে পাবেন আমরা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট দিতে পারবো। সেটা যেহেতু আমরা অ্যানালাইসিস স্টাডি করে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাবো, এই জন্য আমি কিছু বলছি না। মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর পর মাননীয় মন্ত্রী অ্যাপ্রুভাল দিলে আপনারা জানতে পারেন। বাট আমাদের সমস্ত প্রচেষ্টা আছে আমাদের ব্যবসায়ী মহলকে যতটুকু পারি ফ্যাসিলিটেট করা এবং কম্পিটিটিভনেসটা আনা। এখানকার লোকাল প্রোডাক্টিভিটি নিয়ে যে এক্সপোর্টের জন্য যে বিষয়গুলো বলা হয়েছে, বিশেষ করে কৃষিজ পণ্য দেশে যেহেতু প্যাকেজিং এর কোনো ব্যবস্থা নেই, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে ট্রান্সশিপমেন্ট যেটা আছে ঢাকা থেকে আবার এই জিনিসটা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা ওয়ার্কআউট করেছেন আমি জানি। আমাদের যে আজকে যেহেতু প্রোগ্রাম আমাদের কার্গোর এইটার ক্যাপাসিটি কত ভিলেজে? আমাদের কার্গো ভিলেজের ক্যাপাসিটি 100 টন। আজকে আমাদের 60 টন, আমাদের আজকে এয়ারবাস 300 আসতেছেন, একটা 330 আসছে, যেটাতে আমরা 60 টনের মতো কার্গো পাঠাবো। আর একটু ক্যাপাসিটি আর একটু বেশি, কিন্তু যেহেতু এটা বক্সে আমাদের গার্মেন্টস ইকুইপমেন্ট যাবে, সো ভলিউমেস বেশি, এই জন্য 60 টন কার্গো যাবে আজকে। তো এটা স্টার্টিং আমাদের, আর ঢাকায় অনেক বেশি হবে, ওটা এক্সাক্ট স্ট্যাটিস্টিক্সটা আপনাকে আমি পরে বলতে পারবো। বাট এখানে 100 টনের উপরে কার্গো ফ্যাসিলিটি যাচ্ছে, আপনি নিজে ফিজিক্যালি দেখবেন যে ইটস এ গুড কম্পিটিটিভ ভিলেজ। প্লাস আমাদের আরো 2টা স্ট্রাকচার আছে, যদি মনে করি যে বেশি লাগবে আমি কিন্তু আমার ইম্পোর্ট প্লাস আর একটু বাড়াতে পারবো। আমরা আগের পুরনো 2টা আছে যেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। আজকে আমি দেখে এসেছি যে একটুখানি কাজ করলে দোজ আর ইন গুড শেপ, আই ক্যান ইউজ ইট। সো সক্ষমতা যদি আরো বাড়াতে পারবো। আর আমাদের নতুন যদি কার্গো বলি তাহলে আমার জন্য আরো বেশি পরিমাণ আমি প্লেন ইউজ করতে পারবো, সেটার পরিকল্পনা আমাদের মাথায় আছে। আর আপনার যে প্রশ্নটা ছিল সেটা একটু প্যাকেজিং, ভেরি গুড। প্যাকেজিং এরটা নিয়ে আমরা আসলে কাজ করছিলাম। আমাদের
কৃষি মন্ত্রণালয় এটা আসলে বেসিক্যালি করে, ওনাদের সাথে কথা হয়েছে। ওনারা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আমরা চেষ্টা করছি যদি ওরা নিয়ে করতে পারে, বাইরে প্যাকেজিং ইন্ডাস্ট্রিটা করতে পারে ভালো, আর তা যদি না করতে পারে তাহলে আমরা মন্ত্রণালয় আমাদের অ্যাডভাইজারের স্যারের কাছে সাথে কথা বলবো, ওনার নির্দেশনা নিয়ে গাইডেন্স নিয়ে আমরা করবো। এখানে অনেক লোক আছে যারা প্যাকেজিং ইন্ডাস্ট্রি করার জন্য রেডি আছে, তো সেভাবে যদি আমরা না করতে পারি তাহলে আমরা হয়তো তারা যদি করে তাদের আমাদের জন্য ভালো হয়। তো এয়ারপোর্টে যেহেতু আমাদের জায়গা অনেক কম, আর ভিতরে জায়গা দিতে পারবো না একজন, এয়ারপোর্টের আশেপাশে জায়গা আছে, সেখানে অ্যাভেলেবেল করে হয়তো আমরা করে ফেলবো। সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। যদি আমরা নিজেদের প্রজেক্ট নিয়ে এগিয়ে যেতে পারি ভালো, না পারলে যেন ব্যবসায়ী সমাজ যারা করতে চায় বা কেউ করতে ইন্টারেস্টেড হবে সেই করতে চায়, সেটা আমরা মন্ত্রণালয় যদি আমাদের অ্যাডভাইজার মহোদয় এভাবে আমাদের নির্দেশনা দেন তা আমরা করবো। এটা মাথায় আছে, কারণ কৃষি পণ্য, পচনশীল পণ্য পাঠাতে হলে আমাদের প্যাকিং হাউসের সাথে আমাদের একটা ফ্রোজেন ইয়েও লাগবে, সেটা আমাদের মাথায় আছে আসলে বেসিক্যালি। তো এটা নিয়েও আমরা চিন্তা করছি ইনশাল্লাহ। এটা যে আজকে শুভ বিজ্ঞান নতুন সূচনা হচ্ছে, এই নতুন সূচনাকে আমরা অনেক সময় হয়েছে কি সূচনা করে শেষ ফিতা কেটে চলে গেলাম না, আমরা কিন্তু এরকম ভাবে অ্যাপ্রোচ না। আমরা যেটা করবো সেটা যেন সাস্টেইনেবল হয়, আমরা আস্তে আস্তে বাড়াতে পারি, সেইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এটা খালি হাততালি দেওয়ার জন্যই নয়, আমরা সত্যিই চাচ্ছি যেন চেঞ্জটা আমরা করতে পারি। যেন সবার আপনাদের যেমন ব্যবসায়ী মহলকে এনকারেজ করার জন্য আপনাদের যেমন লিখতে হবে, ওনাদের কাজ করতে, আমরা সবাই মিলে একসাথে মিলে যদি কাজ করি, আই থিঙ্ক উই ক্যান মেক দ্য চেঞ্জেস অ্যান্ড উই আর হেয়ার টু মেক চেঞ্জেস। এখন তো বিভিন্ন কার্গো এয়ারক্রাফট বিভিন্ন, আমি যেমন টার্কিতে আন্তালিয়াতে গিয়েছিলাম, ওখানে যে আপনার গ্লোবাল এয়ার কার্গো সামিট ছিল, ওখানে আপনার MNG এয়ারলাইন্স একটা ওয়ার্ল্ডের 130টা দেশের উপরে তারা কাজ করে, তাদের সাথে কথা বলে এসেছি, তারাও ইন্টারেস্টেড। তো আমাদের এখানে আরো অনেক পার্টনার্স আছে যাদের নাম আমি বলছি না, সেই পার্টনার্স তো আছে তারা করে, তারাও ইন্টারেস্টেড আরো বেশি করার জন্য। শুধু আমাদের এখন কার্গোগুলো করতে হবে, যেহেতু আমরা কৃষি পণ্য বা পচনশীল পণ্য অনেকদিন আমরা করি নাই, তো এখন এইটাকে এনকারেজ করে আগায় নিয়ে আসতে হবে, তাইলে আমরা অনেক কার্গো পাবো লোড করার জন্য। তো আমি এই পর্যন্ত রেখে আপনার অনেক ধন্যবাদ, আমরা চলি এখন সামনে।